আসসালামু আলাইকুম। বাটার মশলায় গরুর মাংসের ভুনা খেতে দারুণ লাগে আর সেটাই আজকে শেয়ার করছি। এখানে আমি জিরা নিয়েছি, জায়ফল, কালো গোলমরিচ নিয়েছি, সাদা এলাচ, দারুচিনি, লং, শুকনো মরিচ, ধনিয়া আর তেজপাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সবগুলোকে আমি হালকা পানি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এদিকে আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি মতো মাংস আছে। আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে দিব আর সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে দিব। তারপর হলুদ দিয়ে দিব, 1 বাটি পেঁয়াজ দিয়ে দিব, রান্নার তেল দিয়ে দিব, লবণ স্বাদ মতো দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে ভালোভাবে কষিয়ে নিব। মাংস মাখানোর কাজটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে আমি মাংসটাকে এভাবেই চুলায় বসিয়ে দিব। আর ম্যারিনেট করে রাখার কারণে মাংসটার থেকে কিন্তু অনেকখানি পানি বের হবে। এই পানির মধ্যেই মাংসটাকে আমি সেদ্ধ করে নেব আর কষিয়েও নেব। অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার কারণে মাংসটা নরম হয়ে এসেছে আর মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে গিয়েছে। কিছুক্ষণ পর পরে আমি ঢাকনা তুলে মাংসগুলোকে এভাবে নেড়েচেড়ে দিয়েছি আর মাংসটাকে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। কষানোর শেষে আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই অবস্থায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা ব্যবহারের কারণে মাংসের সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার রান্নাটা কমপ্লিট। যারা গরুর মাংস খেতে অনেক বেশি ভালোবাসেন তারা সহজে এভাবে বাটা মশলা দিয়ে বাসায় গরুর মাংসের ভুনা তৈরি করে নিতে পারেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।